গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজ আমি আবার যেটা 365 দিন চ্যালেঞ্জ নিয়েছিলাম, তা আজ হচ্ছে তার ডে 2। মানে আজ 2026 জানুয়ারি মাসে 2 তারিখ। তাই আমি ভাবছিলাম একটা লিস্ট বানাবো যেহেতু 2026 মানে 365টা দিন এক বছরে, তার জন্য যে সেটা লিস্ট বানাবো, যেদিন মানে যা কাজ করব সেই দিন একটা টিক মার দেবো। তাই সেই হিসেবে আমি একটা আগে লিস্ট বানিয়েছিলাম। তো লিস্টটা মাঝে কেটে গেছে, তো লিস্টটা দেখাচ্ছি। আর একটা কথা বলবো যে তোমরা যে কাজই করো না কেন, যদি সেটা একটা ছোট্ট খাতার মতো করে সেটাতে নোট করো যে আজ আমি কী কী করব। ধরো এক্সাম্পল দেখাচ্ছি তোমাকে, এরকম খাতা, ধরো ছোট খাতা, এরকম একটা খাতা নেবে, করবে। তারপর তুমি কীরকম লিখবে আমি বলছি। ধরো সকালবেলায় তুমি উঠলে, তোমার রাতে নোট ভেবে নেবে যে কী কী করবো। সকালবেলায় উঠে প্রথমে নোটটা বানিয়ে নিলে, বা আমি বলবো আরও ভালো হয় যদি তুমি রাতে উঠে নোটটা বানিয়ে নাও। ধরো রাতে উঠলে, রাতে ধরো শোবার আগে সকালে আমার কী কী কাজ ফিক্স, মানে আমার কাল করতেই হবে, কী কী কাজ আছে এরকম, যে আমার কাল করতেই হবে সেরকম কাজগুলো প্রথমে লিস্ট বানিয়ে নিলে। প্রথমে করলে যে আমি কাল প্রথমে ফার্স্ট উঠবো, উঠে আমি এমুক জায়গায় যাব, বা আমি যারা স্টুডেন্ট তারা বলবে আমার প্রথমে এই চ্যাপ্টারটা সলভ করব, সেটা প্রথমে নোট করলে, ডাউন করলে যে আমি ফার্স্ট ইংলিশ পড়বো এত টাইম, তারপর আমি উঠে খাবো, খেয়ে স্নান করব, তারপর যা যা করবে সেটা একটা লিস্ট বানিয়ে নিলে। সেই হিসেবে কাজ করতে তোমার অনেক আগ্রহ জাগবে, আর অনেক মানে মাইন্ডটা ফ্রেশও হবে। তাই আমি বলবো সেই হিসেবে যদি তোমরা কাজ করতে পারো তো অনেকটা উপকৃত হবে। আর একটা বলবো, যেটা লিস্ট বললাম 2026-এর জন্য, তো 2026-এ তোমরা একটা A4 পেজ নেবে। A4 পেজে ফার্স্ট এখানে অপরে লিখবে যে 2026 একটা নোট, তারপরে জাস্ট লাইন টেনে টেনে 1 থেকে 365 ঘর অব্দি লিখবে। 365 ঘর অব্দি লেখার পর ধরো আজ এই 2 তারিখ, মানে কাল 1 তারিখ গিয়েছে, কাল 1 তারিখ প্রথমে দাগ মেরে দিয়েছো, কাল 1 তারিখ মানে চলে গেছে জীবন থেকে তোমার। আজ 2 তারিখ, আজ 2 তারিখটাও রাতে দাগ মেরে দেবে, মানে আজ 2 তারিখও চলে গেছে। এবার কাল 3 তারিখ, সেই 3 তারিখ অনুযায়ী তুমি এই খাতাটাতে 3 তারিখে প্রথমে একটা নোট করলে যে আজ 3 তারিখ, 3 দিলে 3/1/2026 আমি এই কাজটা করলাম, বাস এই পাতাটা কমপ্লিট হলো। আবার একটা পাতা চেঞ্জ করলে যে আজ কী করব, 4 তারিখ, 4 তারিখ আমি এই কাজ করব, এই টাস্কটা লিখে সেগুলো কমপ্লিট করলে। আর এভাবে কাজ করতে তোমার মনের মধ্যে যে আগ্রহটা জাগবে, তুমি একবার ট্রাই করলেই বুঝতে পারবে। তো আমি এটুকুই বলবো, আর বেশি কিছু বলছি না। তো আরও মোটিভেশনাল, আরও ফানি কমেন্ট আমি যখন যেমন পারছি সেরকম ভিডিও বানাচ্ছি, কারণ আমি নিউ ইউটিউব চ্যানেল খুলেছি। তো তোমরা একটু সবাই সাবস্ক্রাইব, বন্ধুদের মধ্যে শেয়ার, একটু লাইক করো, তাহলে যারা পরবর্তীতে আমাকে ভিডিও বানাতে আর অসুবিধা না হয়। তোমরা এবার একটা কমেন্টও জানাতে পারো যে আমি কী নিয়ে